রাজন, তুমি খুব সুন্দর দেখতে একটি ছেলে। কি দেখে আমাকে তুমি পছন্দ করলে বলো? আমি দেখতে কুৎসিত, তোমার পরিবার কখনোই আমার মতো মেয়েকে কোনো দিন মেনে নেবে না, দেখে নিও। এর থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও। আমাদের যে ভালোবাসার সম্পর্ক ছিল সেগুলোকে মাটি দিয়ে তোমার মতোই দেখতে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নাও। শ্যামা, তোমার কথা বলা শেষ হলে আমাকে এখন বলতে দাও। একটা কথা তোমাকে বারবার বলেছি, এখনো বলছি, তোমার মতো সুন্দরী মেয়ে আমার চোখে এই পৃথিবীতে আর কেউই নেই। আমি তোমাকে তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে ভালোবেসেছি। আর কালো আর সাদাতে সমস্যা কি বলো? গায়ের রঙই কি সব? গায়ের রং সব না, আবার সবও। কারণ আমাদের এই সমাজে কালো মেয়েদেরকে খুব নিচু চোখে দেখা হয়। শোনো শ্যামা, আমাদের সমাজে যারা কালো ধলা বিচার করে তাদের মন মানসিকতা পশুর চাইতেও অধম। তুমি দয়া করে আর এসব কথা কখনোই বলবে না। আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি। জানি না গো, আমি পৃথিবীতে কোন পুণ্য করেছিলাম যার জন্য তোমার মতো এরকম একটা মন মানসিকতার মানুষ আমার ভাগ্যে জুটলো। আমি তোমাকে বড্ড ভালোবাসি রাজন, বড্ড ভালোবাসি। আমার মনের কথা বলেছো শ্যামা, আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি খুব তাড়াতাড়ি আমার পরিবারকে মানিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? আমি অনেক খুশি হয়েছি, অনেক বেশি। বাবা বাবা গো, এদিকে তো দেখা যায় ওই বুড়িটার ছেলেটা কি কালো মেয়েটাকে পছন্দ করে বসে আছে, আর ওদিকে বুড়িটা কি নাচানাচি যে করে ছেলেটাকে নিয়ে, বলে আমার রাজন এই, আমার রাজন সে সুন্দরী মেয়ে ছাড়া পছন্দই করবে না। এখন আমি কি দেখলাম, আজকে যে করে হোক বুড়িটার কানে গিয়ে সব ঘটনা খুলে বলতে হবে। বৌমা, ও বৌমা, আমার সোনা পানা চাঁদের মতো বউটা কোথায় গেল হে শুনি? সকাল সকাল আবার আমার বউয়ের মুখটা না দেখলে আমার তো আবার ভাত হজম হবে না। ও বৌমা, একটু এদিকে এসো না দেখিনি। তোমার এত দিন দিন গরিমা বাড়ছে যে তোমার সাথে তো কথাই বলা যায় না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আর কি। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? আমি একটু রান্নাঘরে রান্না করছিলাম, দেখছেন না গালগুলো কেমন যেন টমেটোর মতো লাল হয়ে গেছে। আমি তো কতবার বলেছি যে একটা কাজের মেয়ে এনে দিন, এভাবে আর আমি এই সুন্দর চেহারা নিয়ে কাজ করতে পারছি না মা। আহা বৌমা, তুমি আর কোনো চিন্তা করো না। রাজনকে বলে দিয়েছি, আর আমার বিজয়কেও বলে দিয়েছি যে আমাদেরকে একটা কাজের লোক যেন এনে দেয়। তোমার স্বামী মানে আমার বড় ছেলে তো বিদেশেই থাকে, সে যদি চায় তাহলে আজকের মধ্যে একটা কাজের লোক এনে দিতে পারবেই পারবে। হ্যাঁ মা, আমি অনেকবার বলেছি আপনার বড় ছেলেকে, কিন্তু আপনার বড় ছেলে তো আমার কোনো কথাই শোনে না। আপনি দয়া করে একটু বলে দেবেন ভালো মতো। আর কি জানি কথা বলবেন বলছিলেন, একটু বলুন শুনি আমি। কাকিমা, ও কাকিমা, ঘরে আছেন নাকি? আপনার ছেলের পর্দা তো ফাঁস হয়ে গেল। বাইরে বেরিয়ে এসে দেখুন আমি কি খবর নিয়ে এসেছি। কাকিমা, ও কাকিমা। আরে মা, এটা ওই বাড়ির পুটির মায়ের গলা না? চলুন তো গিয়ে দেখি হতচ্ছাড়ি কি আবার খবর নিয়ে এলো এই বাড়িতে। আসছি বাবা আসছি, চিল্লা পাল্লা করে একদম মাথার ঘিলু খেয়ে দিল গো। আসছি রে বাবা। তা কি হলো পোটের মা, এভাবে আমাকে ডাকাডাকি করে ঘরে যে থাকতে দিচ্ছ না? কি এমন সংবাদ ঘটে গেল শুনি? বাবা রে বাবা, যে বড় মুখ হা করেছেন বোয়াল মাছের মতো, সে মুখটা না পুঁটি মাছের মতো ছোট হয়ে যাবে আমার যদি কথাটা শুনেন। খুব তো বড় বড় কথা বলেন মানুষের কাছে, তাই না? যে আমার রাজনকে সুন্দরী দেখে একটা বিয়ে করাবো, এই করব সেই করব। কিন্তু আপনার ছেলে যে ওই যে গায়ের যে কালো মেয়েটা আছে না, যে শ্যামা নাম করে, ওর সাথে তো টাকা নদীর ঘাটে দেখে এলাম কি জানি ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর আলাপ করছে। তাই এখন আপনাদের ওই বড় বড় কথা কোথায় গেল শুনি? এই জন্যই তো লোকে বলে যে আগে বাগে কিছু বলতে নেই,
কারণ কার সন্তানটা কেমন হবে সেটা সেই সন্তানই ভালো জানে। এই পুটির মা, তুমি কি বলছো এসব শুনি? মুখটা একটু সামলিয়ে কথা বলো। আমার শাশুড়ি মায়ের সাথে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না? আর আমাদের দেবরকে আমরা চিনি, বুঝেছো? সে এরকম কাজ কখনোই করবে না। সে দেখতে যথেষ্ট সুদর্শন, এরকম কালো মেয়েকে কখনোই সে পছন্দ করতে পারে না, বুঝেছো? মিথ্যে বলা চড়িও না একদম। বাহ 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 বাহ। তা তোমার দেবর যখন এত সতী সাবিত্রী, আসলে জিজ্ঞেস করলেই তো পারো যে কাকে বিয়ে করবে। সে সত্যিটা যদি ভালোবেসে তাকে মেয়েটাকে বলেই দেবে। আমার আর সময় নেই এখানে বক বক করার, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, সে দেখে নেবক্ষণ। আর আমার দেবরকে খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করাবো, বুঝেছো? তোমাদের ওই 2 টাকার কথার কোনো দাম নেই। ও আসলে সবকিছু একটা ফয়সালা আমরা করব। এখন যাও তো আমার বাড়ির সামনে থেকে বাপু, তোমার কথাগুলো এমনি আমাদের কানে বাজে। রূপের যা ছিরি, তার উপর মান সম্মানও রাখলি না। তার রাজনের সাথে তোর যখন এতই ভালোবাসার সম্পর্ক, তার রাজনকে বলে দেখিস তো তোকে কি বিয়ে করবে নাকি করবে না। আমার তো মনে হয় না যে তোকে ও কখনোই বিয়ে করবে, কারণ সে কখনো একটা কালো মেয়েকে বিয়ে করতেই পারে না। সে দেখতে অনেক সুন্দর। না না বৌদি, রাজন বলেছে সে শুধু আমাকেই ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে। তোমরা এরকম কথা কখনোই বলো না ওর সম্বন্ধে। সে আমার চেহারা দেখে নয়, আমার মন দেখে ভালোবেসেছে। আর আমাকে সে কখনো কুৎসিত বলেনি গো বৌদি। সে সবসময় বলে যে আমি নাকি দেখতে খুবই সুন্দরী। আচ্ছা বৌদি, রাজনকে পছন্দ করে আমি কি এমন পাপ করেছি যে তুমি আমাকে মারধর করছো? তোর সবসময় আমি ভালো চেয়েছি, বুঝেছিস? কিন্তু তুই তো আমাদের মুখ রাখলি না। গায়ের মানুষ 5-10 কথা বলতে শুরু করেছে। তোর দাদা যে গায়ের জমিদার বাড়িতে কাজ করে, সেটা কি তুই ভুলে গেছিস? সেখানে তোর দাদা কি 1000 খানেক মানুষ কথা শোনায়। বৌদি, আর কথা শোনাবে না তোমাদেরকে। আমি শ্যামাকে বিয়ে করব, বুঝেছো? এই পৃথিবী যেমন সত্য, তেমন আমি শ্যামাকে ভালোবাসি, সেটাও সত্য। তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমার পরিবারকে তোমাদের এখানে পাঠাবো বৌদি। আমি ভাই সোজাসাপটা মানুষ, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমার অভ্যাস নেই। তোমার মা যে দাচের মহিলা, সেই শ্যামাকে কখনোই মেনে নেবে না। এর থেকে ভালো তুমি শ্যামার থেকে দূরে দূরে থাকো, এটাই তোমাদের পক্ষে ভালো হবে। রাজন, তুমি সত্যি করে বৌদিকে বলো তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। বৌদির সামনে আজ তুমি আমাকে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও, আর কাউকে না। বৌদি, আমি সত্যি শ্যামাকে খুবই পছন্দ করি। আমি আগামী কালকেই মাকে আর বৌদিকে পাঠাবো। আমি শ্যামাকে ছাড়া এই পৃথিবীর কাউকেই কোনোদিন বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, গিয়ে তোমার মাকে আর বৌদিকে মানিয়ে নাও। আর এদিকে আমি একটু গোছগাছ করি। বিধাতা, মানুষের কটু কথা শুনতে শুনতে আমি তো শেষ হয়ে যাচ্ছি। দয়া করে আমাকে সাহায্য করো। রাজনের মাকে আর বৌদিকে একটু মানিয়ে নিতে সাহায্য করো তুমি, বিধাতা। তোর নামে যা শুনছি সব কিছু কি সত্যি রাজন? তোকে ছোটবেলা থেকে বড় করেছি কি এই দেখার জন্য যে একটা কালো মেয়েকে বিয়ে করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস? আমি তোর বড় দাদাকে পছন্দ করিয়ে বিয়ে করিয়েছিলাম, এখন দেখ তোর বড় দাদা কত সুন্দরী বউ পেয়েছে। শোনো মা, আমি শ্যামাকে শুধু বিয়ে করতে চাই। আমি চাই তুমি আগামীকালকে শ্যামাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আর মা, তোমরা শ্যামাকে একদম অসুন্দর বলবে না, কারণ সে তার জায়গা থেকে যথেষ্ট সুন্দরী। মা, গায়ের চামড়ার রং দিয়ে কে কি করতে পেরেছে বলো? মনটায় যদি ভালো না থাকে তাহলে উপরের সৌন্দর্য দিয়ে কি হবে? বুঝলে না, বুঝেছো? বুঝলে না, যখন বিয়েটা করে এ বাড়িতে নিয়ে আসবে, মানুষ যখন কটু কথা বলতে শুরু করবে, তখন তো ঠিকই বুঝবে। আর আমি এসব বলছি কেন? কারণ আমি তো ওখানে যাবই না। ওই মেয়ের সাথে তোমাকে কখনোই বিয়ে করতে দেব না, কারণ আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। তখন পুটির মা মাকে অনেক কিছু বলে গেল। মানুষের কথা শুনতে খুব ভালো লাগে নাকি? তোমরা মানুষকে বলতে বাধ্য করাও, তাই তো ওরা বলে। না হলে কেন পুটির মা তোমাদেরকে কথা শোনাতে আসবে বলো? শোনো মা, এই সংসারটা শুধু দাদাই চালায় না, আমিও চালাই। তাই একটা কথা মনে রেখো, আমি যেটা বলবো সেটাই করতে হবে। আগামীকাল তোমরা ওদের বাড়িতে যাবে মানে যাবেই। ঠিক আছে,
তুই যখন সংসারের হাল ধরেছিস তাহলে আমি গিয়ে দেখে আসবো তোর পছন্দ করা বিশ্ব সুন্দরীটা কে সে। আমি কখনোই দেখিনি দু চোখে, কিন্তু কালকে একটু ভালো মতো চোখ বুলিয়ে দিয়ে আসবো। মা, তোমাকে অনেক ধন্যবাদ। দয়া করে বিয়ের পাকা কথাটাও একটু সেরে এসো, কেমন? আমি চাই শ্যামা এই বাড়ির বউ হিসেবে খুব তাড়াতাড়ি যেন চলে আসে। সে শুধু মানুষ নয় মা, সে সাক্ষাৎ এক লক্ষ্মী। ঠিক আছে, শুধু আগামীকালকে যেতে দে, তারপর দেখবি কি সুন্দর করেছে কথা বলবো যে তুই কল্পনা করতে পারবি না। বাবারি বাবা, তাই এই সেই মেয়ে যার জন্য আমার ছেলে রাজন পাগল হয়ে গেছে। তার পছন্দ কি বলি হারি, তা গায়ে কি আর কোনো মেয়ে ছিল না নাকি? এই মেয়েকে যদি আমার বাড়ির বউ হিসেবে নেই তাহলে তো আমার মান সম্মান একদম তলানিতে গিয়ে ঠেকবে। আরে মাসিমা, আপনারা যেমনটা ওকে ভাবছেন তেমনটা ও নয়। আসলে সে দেখতে একটু শ্যামলা, কিন্তু তার মন মানসিকতা অনেক বেশি ভালো, আর কাজকর্ম খুব দারুণ পারে। আমি এই বাড়িতে এসেছি অনেকগুলো বছর হয়ে গেছে, আমার সাথে একদিনও উচ্চ গলায় কথা বলেনি। সে অনেক ভালো মেয়ে। শুনুন দিদি, আমাদের বউ দরকার। এই কালো মেয়েকে নিয়ে আমরা যদি বাড়ির মান সম্মানটাই খেয়ে ফেলি তাহলে ব্যবহার দিয়ে আর কি করব? না 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 না, এই বিয়ে কখনোই সম্ভব নয়। মা চলুন এখান থেকে, আমার তো একে দেখেই ঘৃণা হচ্ছে। আপনারা তো সবাই সব কিছু বলেছেন, কিন্তু হাত জোর করে বলছি, দয়া করে আমার কথাটি একটু শুনুন। রাজন আর আমি দুজন দুজনকে খুব পছন্দ করি। দয়া করে আমাদের সম্পর্কটাকে মেনে নিন, আমাদেরকে এভাবে আলাদা হতে দেবেন না। আমি রাজনকে খুব সুখী রাখবো। কেউ যখন পছন্দ করে না, তাই আমার ছেলের গলায় এসে ঝুলে পড়েছিস, তাই না? তোর এত বড় সাহস, এতক্ষণ ধরে তোর সাথে একটু ভালো মতো কথা বলছি দেখে মাথায় চড়ে বসেছিস। শোন হতচ্ছাড়ি, তোর এই আশা কোনো দিন পূরণ হবে না। এই বৌমা, চলো চলো এখান থেকে বলছি। এই হতচ্ছাড়ির মুখটা দেখতেও আমার একদম অসহ্য লাগছে। কালি তো কালি, তার উপর নাকের জায়গায় নাক নেই, চোখের জায়গায় চোখ নেই। শোন, আমাদের চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা বলছি। আমরা তোর সামনে দিয়ে যাব না, তুই আগে আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা, হতচ্ছাড়ি কালির কালি। তোকে ছোটবেলা থেকে লালন পালন করে মায়ের থেকেও ভালোবেসে বড় করেছি, আর তুই আজ আমাদের মাথা ডোবালি, তাই না? কতবার করে তোকে বলেছিলাম যে ওরা একদম তোদের সম্পর্ক মেনে নেবে না, কিন্তু তুই তো আমার কথা শুনবি না। বৌদি, আমি কি করব? আমার এরকম রূপ দিয়ে ঈশ্বর সৃষ্টি করেছেন যে আমার যে কিছু করার নেই। কেন সুন্দরী হয়ে জন্মালাম না বৌদি? না হলে সবাই আমাকে পছন্দ করতো। কিন্তু আমি যে এরকম দেখতে, রাজনের তো কোনো সমস্যাই নেই, কিন্তু মানুষের কেন এত সমস্যা বৌদি? আমি তো কিছু বুঝতে পারি না। আমি কি করব বৌদি, আমি কি করব? শোন, তোর দাদাকে বলেছি যেন একটা পাত্র দেখে, একটু গরিব ঘরের হলেও ছেলেটা তোকে পছন্দ করবে, দেখে নিস। কিছু যৌতুক দিলেই হবে। তুই আমাদের বিয়েতে একদম অসম্মতি জানাবি না। যদি জানাস তাহলে তোর দাদা আর আমি এ বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। তুই তারপর এ বাড়িতেই সারা জীবন থাকিস, কেমন? না না বৌদি, এরকম কথা কখনোই বলো না। আমি তোমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসি। দয়া করে এরকম কথা কখনোই বলো না বৌদি। রাজন কেন যে এখনো এলো না, আমি তো সেটাই বুঝতে পারছি না। বৌদি গো, বৌদি, শেষ একটু আমাকে সময় দাও। রাজনের সাথে আমি শেষ একটু কথা বলবো। আমি এসেছি শ্যামা, তুমি আর কেঁদো না। আমি তোমাকে আর একদম কান্না করতে দেব না। বৌদি, আমি শেষ চেষ্টা করে দেখেছিলাম যে আমার মা আর বৌদি মিলে কি শ্যামাকে পছন্দ করে কি না, কিন্তু ওরা তো শ্যামাকে অপমান করে গিয়েছে এই বাড়ি থেকে। তাই আমি ওদেরকে ছাড়াই শ্যামাকে বিয়ে করব। ওঠো শ্যামা, ওঠো বলছি। আমি তোমাকে সত্যিই পছন্দ করি, কোনো মানুষের কথাতে আমি কখনো দমে যাব না। কিন্তু তোমার মা? মায়ের কথা বাদ দাও বৌদি, আমি মাকে বুঝিয়ে দেবক্ষণ। চলো শ্যামা, আমার সাথে এখনই চলো। হে বিধাতা, আমি কি সত্যি শুনছি সব?
আমাদের সাথে তুমি সবসময় থেকো বিধাতা, আমাদের কারো যেন নজর না লাগে। এ কি সর্বনাশের কাণ্ড! ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম, আর আজ সেই ছেলে মায়ের অবাধ্যতা করে একটা কুৎসিত মেয়েকে ঘরে তুলে নিয়ে এলো বউ হিসেবে। আমি কি করব গো এখন? মা, তুমি একদম কথা বলবে না। শ্যামা আর আমি এখন স্বামী স্ত্রী, আমাদেরকে কেউ এখন আলাদা করতে পারবে না। শ্যামাকে মেনে নিলেই তোমাদের পক্ষে সব থেকে ভালো হবে। আচ্ছা, একে যে এই বাড়িতে বিয়ে করে এনেছো, একে দিয়ে এই বাড়ির সম্মান তো পুরোটাই হারিয়ে ফেলবে। কারণ এই মেয়েকে এই গায়ের কেউ পছন্দ করে না। ও পাতিলের কালের মতো কালো দেখতে, আর একদম অপয়ার মতো চেহারা। দিদি, দয়া করে আমাকে এগুলো বলবেন না। আমি মা বাবা হারা মেয়ে, আমি ছোটবেলাতেই বাবা মায়ের ভালোবাসা পাইনি। দয়া করে আপনাদেরকে একটু সেবা করার সুযোগ দিন আমাকে। আমি কথা দিচ্ছি, আমি কখনো আপনাদেরকে নিরাশ করব না। আমাকে একটু সুযোগ দিন। শোনো, সকাল থেকে যা যা কাজকর্ম শুরু হবে সব কিছু তুমি একাই করবে। সারা দিন রাত 24 ঘন্টা সংসারের কাজই তোমাকে করতে হবে, বুঝেছো? যদি এগুলো করতে পারো তাহলে আমরা তোমার সাথে কথা বলতে পারি। ঠিক আছে বৌদি, আমি যথাসাধ্য মতো সব কাজ একাই করব। দয়া করে তবু আমাদেরকে মেনে নিন। আমি আমি এমনিতে অনেক কাজকর্ম করতে পারি। আমি আমি রাজনের বউ হিসেবে এই বাড়িতে সারা দিন 24 ঘন্টায় কাজ করব। শ্যামা যা ইচ্ছা তাই বলুক, কিন্তু শ্যামাকে যদি দেখেছি যে একা সব কাজ করেছে তো কে একদম ভালো হবে না। বউকে এত মাথায় তুলো না, বুঝেছো? এত মাথায় তুলো না, দেখে নিও তোমার ওই মাথাটা খেয়ে একদিন পোকা হয়ে বেরিয়ে যাবে। তারপর আর আমাদের কাছে এসো না। চলুন মা, চলুন। এদের সাথে কথা বলে আমাদের মন খারাপ করে আর কোনো লাভ নেই। এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আরে ও বৌদি, সারা দিন তো দেখি তুমি ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, তাই এই সময়েও কি কে এত কাজ করে বলো? রাজন দাদাটাও না কেমন, যে তোমাকে দিয়ে এত কাজ করাচ্ছে আর কিছু ও বলছেও না। কি করব ভাই, তোমার দাদা তো বাড়িতে নেই, সে শহরে গেছে। জানো শিলা, আমার বড্ড কষ্ট হয়। মনে হয় এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। কিন্তু কি করব বলো, আমি তো আর ওদের সাথে তর্ক করে পারবো না কোনোদিন। তবে রাজন যদি একটু আসতো বাড়িতে, তাহলে আমার একটু সুবিধে হতো, কাজটা কম হতো। চিন্তা করো না বৌদি, রাজন দাদা তো নিশ্চয়ই তাড়াতাড়ি শহর থেকে বাড়ি ফিরবে, তাই না? আর তোমার বাচ্চাটারও খেয়াল রেখো, এই সময়ে বেশি ওজন নিলে আবার বাচ্চার ক্ষতি হতে পারে। হ্যাঁ রে বোন শিলা, তা তুই থাক কেমন, আমি বাড়ি যাই। বাড়িতে আবার গিয়ে রান্না চাপাতে হবে, কত কাজ। না হলে যে ওরা মিলে আমায় শান্তিতে বাঁচতে দেবে না। তুইও ভালো থাকিস বোন। আর শোন, বিকালের দিকে নদীর ঘাটে আবারও আমার সাথে একটু দেখা করিস। তোর সাথে দু চার কথা বললে মনটা একটু হালকা লাগে আর কি। আচ্ছা ঠিক আছে বৌদি, তাহলে তুমি সাবধানে বাড়ি চলে যাও, কেমন? আর রাজন দাদাকে বলো যে তোমাকে যেন ওর সাথেও নিয়ে যায়। আসলে শ্যামাবুদের মতো এত ভালো মনের মানুষ আমি জীবনেও দেখিনি। তার মনটা কত ভালো। এরকম মানুষ যদি গায়ের মধ্যে সবার ঘরে ঘরে থাকতো, তাহলে এই গাটা একটা সুন্দর স্বর্গ হয়ে যেত। অনেক বেশি হয়ে গেছে মা বৌদি। আজ আমি শহর থেকে চুপি চুপি না ফিরলে তো দেখতামই না, বুঝতামই না যে তোমরা আমার আড়ালে ওকে এত কাজ করাচ্ছ। তোমরা শুধু আমার শ্যামাকেই না, আমাদের ভবিষ্যৎকেও নষ্ট করতে বসেছো। আরে না না রে বাবা, এরকম কোনো ব্যাপার নয়। শ্যামা বৌমাকে তো আমরা খুবই আদর যত্ন করি। ওকে দিয়ে তো এক কলস পানিও আনাই না, সব আমি আর তোর বড় দাদার বউ মিলেই করি। শোনো মা, শ্যামার মুখ থেকেও শুনেছি সব, আর গায়ের মানুষের কাছ থেকেও সব শুনেছি যে তোমরা শ্যামার সাথে কি আচরণ করেছো। আমি শহরে ভালো চাকরি পেয়েছি, এখানে আর এক মুহূর্ত শ্যামাকে রাখবো না। আমি আমার সাথে করে শ্যামাকে আজই নিয়ে যাব শহরে। আর কোনোদিন এ গায়ে শ্যামাকে ফেরাবো না। যে গায়ে আর যে পরিবারে শ্যামার কোনো সম্মান নেই, সেই পরিবারে আমি শ্যামাকে রাখবোই না।
আরে তুমি কি বলছো দেবর? তোমার বড় দাদার এখন কাজকর্ম কোনো কিছু নেই, এই সংসারটা চলবে কি করে? তুমি যদি টাকা পয়সা আমাদেরকে না দাও তাহলে আমরা তো না খেতে পেয়ে মরবো। দয়া করে এরকমটা করো না, আমরা ক্ষমা চাইছি, আমরা আর কোনো দিন এরকম কোনো কিছু করব না। ওগো ওগো, ওদেরকে ক্ষমা করে দাও না গো। তোমার টাকা দিয়ে তো ওই সংসারটা চলে। তুমি যদি ওদেরকে টাকা দেওয়া বন্ধ করে দাও তাহলে মা আর বৌদি যে অনেক কষ্ট করবে গো। দয়া করে এরকম করো না। শ্যামা, এত কিছুর পরেও তুমি ওদের সাথেই তাল মিলাচ্ছ? আসলে শ্যামা, তোমার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে পাওয়া বড্ড বিরল। আসলে আমি তোমাকে বিয়ে করে এত এত সুখী হয়েছি যে এই পৃথিবীতে আমার থেকে সুখী বোধহয় আর কেউ নেই। তোমার সব কথা শুনেছি, কিন্তু এই কথা আমি রাখতে পারবো না। তোমাকে এই বাড়িতে একদম রাখবো না। আমি মাসে মাসে ওদেরকে খরচাপাতি পাঠিয়ে দেব, কিন্তু তোমাকে আর এখানে এক মুহূর্তও নয়। আমার কপালটা যে এত ভালো হবে সেটা আমি কখনো কল্পনাই করিনি। আসলে এই পৃথিবীর সব মানুষই সুন্দর, কিন্তু কেউ তার সৌন্দর্যটাকে খুঁজে পায় না। তোমার মতো যদি মানুষ থাকতো এরকম, তাহলে এই পৃথিবীটা একদম স্বর্গের মতো হয়ে যেত। ধন্য আমি, আমার জীবন ধন্য।